আজকে আমরা কিছু এক্সারসাইজ নিয়ে আলোচনা করব আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনগুলো এর আগে তোমাদের খুব ভালো করে আমি বুঝিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের আমি কিছু এক্সারসাইজ করব, কারণ এক্সারসাইজ যত করব তত বেশি প্র্যাকটিস হবে আর জিনিসগুলো বুঝতে পারবো, আর ডেফিনেটলি সঙ্গে আমি বোঝাবো। ওকে, তো শুরু করা যাক। ম্যাথ ডিবিএস ম্যাডাম ক্লাসে সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও আমাকে। আর যদি কোনো রকম কোনো গ্রামাটিক্যাল তোমাদের সমস্যা থাকে বা কোনো গ্রামার যদি তোমাদের দরকার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো। ঠিক আছে, এর আগে আমি যা যা গ্রামার আলোচনা করেছি গ্রামারের প্লেলিস্টে আছে, তোমরা চ্যানেলে গিয়ে গ্রামারের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। ওকে, আর তোমাদের সকল ক্লাসের মডেল অ্যাক্টিভিটির টাস্ক আমি আপলোড দিয়ে দিয়েছি, সেটাও তোমরা অবশ্যই দেখে নিও। ওকে, এখন শুরু করা যাক, আর কথা বাড়াবো না, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো, আর্টিকেলসগুলো আমাদের প্রথমে আমি করব, প্রথমে আর্টিকেলসটা করব, দেন আমরা প্রিপোজিশনে যাব। ওকে, আর্টিকেলসগুলো কি দিয়েছে দেখো, এ অ্যান্ড দ্য। ওকে, এটা আর্টিকেল আমরা জানি, রাইট? এ কোনগুলোতে বসে? যখন কোনো সিঙ্গেল জিনিস আমরা ব্যবহার করি তখন আমরা এ কে ব্যবহার করে থাকি, একটা জিনিস মানে এ, রাইট? অ্যান্ড অবশ্যই যখন কনসোনেন্ট যে ওয়ার্ডগুলো থাকে তার আগে আমরা এ কে কিন্তু ব্যবহার করে থাকি। ওকে, তাহলে এইটা বোঝা গেল। আমি আর ডিটেলসে এতে যাব না, কারণ ডিটেলস আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। অ্যান কোথায় কোথায় বসে? যেগুলো ভাওয়েল হবে এবং একটা জিনিস থাকবে তার আগে আমরা অ্যানকে বসাবো। ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, রাইট? এগুলোর আগে আমরা কি বসাই না, অ্যানকে বসাই। ওকে, এছাড়া কিছু এক্সেপশনাল থাকে সেখানেও আমরা অ্যানকে ইউজ করে থাকি। আর দটা হচ্ছে পার্টিকুলার, যখন কোনো গোষ্ঠীকে কোনো সমষ্টিকে আমরা বুঝিয়ে থাকি তখন, বা কোনো একটা রেসপেক্টেড মানুষকে বলি, বা আমাদের গঙ্গা, তারপরে কোনো তাজমহল, পার্টিকুলার কোনো জিনিস, কোনো পার্টিকুলার কোনো প্লেস, রাইট? তার আগে কিন্তু আমরা দকে ব্যবহার করে থাকি। ওকে, যেমন দ্য গঙ্গা, রাইট? আমরা বলি দ্য তাজমহল, আমরা ইউজ করে থাকি। ওকে, সো এগুলোতে আমরা দকে কিন্তু ইউজ করে থাকি। ওকে, নেক্সট, স্পেশাল নামের আগেও আমরা দকে ইউজ করে থাকি। ওকে, সো যাই হোক, এখন আমরা শুরু করি। প্রথমটা কি দিয়েছে? ড্যাশ আমব্রেলা সেভ আস ফ্রম রেইন অ্যান্ড হিট। সো ড্যাশ আমব্রেলা, এখানে আমরা কি ইউজ করব? কোন আর্টিকেলসকে ইউজ করব? অবশ্যই আমরা এখানে অ্যানকে ইউজ করব, রাইট? কারণ আমব্রেলায় কি আছে? ইউ আছে। ইউ একটা কি? ভাওয়েল। সো তার আগে আমরা কি ব্যবহার করব? অ্যান আমব্রেলা, এটা আমরা করব। সেভ আস ফ্রম রেইন অ্যান্ড হিট হয়ে গেল। নেক্সট আমাদের কি দিয়েছে দেখো, ড্যাশ সান রাইজ ইন দ্য ড্যাশ ইস্ট। সো ড্যাশ সান কি আছে? সানের আগে আমরা অবশ্যই কি করব? দ্য সান, দ্য মুন, দ্য স্কাই, রাইট? এটা সবসময় এগুলোর আগে আমরা কিন্তু দ্যকে ব্যবহার করে থাকি, রাইট? সো আমরা এখানে কি করব? দ্য সান, রাইট? একটাই সান আছে আমাদের এবং খুব ইম্পর্টেন্ট সান আমাদের জন্য। সো দ্য আমরা করব দ্য সান রাইজেস ইন দ্য, কোথায় না, ইন দ্য ইস্ট। এখানে আমি আর্টিকেলটা করেই দিয়েছি, এখানে দ্য হবে, এটাও কিন্তু দ্য। ওকে, সো ইন দ্য ইস্ট। ওকে, একটা পার্টিকুলার নির্দিষ্ট দিকে উঠছে, তো আমরা এটা করব কি? ইন দ্য ইস্ট। ওকে, নেক্সট দেখো কি আছে, নেক্সটটা কি বলেছে দেখো, আই স ড্যাশ ওল্ড বেগার রাইডিং অন ড্যাশ অ্যাস। সো আই স, এখানে ওল্ড আছে, ওটা কি আছে? ওটা অবশ্যই ভাওয়েল আছে, ও, রাইট? আমরা পড়েছি এ, ই, আই, ও, ইউ। সো ওটা ভাওয়েল, তো আমরা এখানে অ্যান করব। আই স অ্যান্ড ওল্ড বেগার রাইডিং অন, কোথায় না, অন। এখানটা কি করব? এখানে কি আছে? অ্যাস আছে, তো অ্যাসটা কি হবে? এ আছে, এ মানে অ্যাস মানে হচ্ছে গাধা। সো এ আছে, এ মানে আছে মানে ভাওয়েল, তো আমরা কি করব? অ্যান করব। তাহলে আই স অ্যান ওল্ড বেগার রাইডিং অন অ্যান অ্যাস, রাইট? একটা অ্যাসে, পার্টিকুলার একটা অ্যাসের মধ্যে উঠেছে, মানে গাধায় উঠেছে, সো সেই জন্য আমরা কিন্তু এখানটা অ্যানকে ব্যবহার করলাম, রাইট? দেখো কি দিয়েছে, ড্যাশ অক্স ড্যাশ অ্যানিম্যাল, রাইট? সো অক্স আছে, ও হচ্ছে ভাওয়েল, তো আমরা করব কিন্তু অ্যান অক্স। ওকে, অ্যান অক্স ইজ অ্যান অ্যানিম্যাল, রাইট? অ্যানিম্যালের আগেও কি আছে? এ আছে, এ হচ্ছে ভাওয়েল, তো অ্যানিম্যাল। এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু আমরা অ্যান অক্সের জায়গায় দ্য অক্সও করতে পারতাম। কেন? দ্য অক্স হলে কিন্তু পুরো অক্সের প্রজাতিটাকে বলছে, যে পুরো অক্সের প্রজাতিটা একটা অ্যানিম্যাল হয়, রাইট না? তো সেটাকে, সেই জন্য আমরা কিন্তু যদি আমরা দিতাম দ্য অক্স ইজ অ্যান অ্যানিম্যাল, তাহলেও কিন্তু সেন্টেন্সটা রাইট, কাটা হতো না। আবার যদি আমরা দিই অ্যান অক্স ইজ অ্যান অ্যানিম্যাল, তাহলেও কিন্তু কাটা না, এটাও কিন্তু রাইট সেন্টেন্স। ওকে, নেক্সট বলেছে ড্যাশ অ্যান্ড ইজ
ড্যাশ ইনসেক্ট ড্যাশ অ্যান্ড কি আছে, এটা হচ্ছে ভাওয়েল আছে, এ আছে, তো আমরা করব হচ্ছে অ্যান, এখানটা আমরা করব অ্যান্ড ইজ, এখানে ইনসেক্ট আছে, ইনসেক্টের আই হচ্ছে ভাওয়েল, অর্থাৎ ইজ অ্যান ইনসেক্ট। ওকে, তাহলে অ্যান্ড ইজ অ্যান ইনসেক্ট, একটা অ্যান্ড হয় একটা কি না হচ্ছে ইনসেক্ট মানে পোকামাকড় পতঙ্গ যেটা হয় তাকে বলে। ওকে, নেক্সট আমাকে বলেছে ড্যাশ অ্যাপেল ইজ ড্যাশ ফ্রুট, রাইট, ড্যাশ অ্যাপেল, তো অ্যান অ্যাপেল, অ্যাপেলে এ আছে, এ হচ্ছে ভাওয়েল, তো আমরা অ্যান অ্যাপেল করব, অ্যান অ্যাপেল ইজ ড্যাশ ফ্রুট, রাইট, ইজ এ ফ্রুট, একটা ফ্রুট, তাহলে বলছে আপেল হয় একটা ফ্রুট, তাই তো। নাই, নেক্সট কি বলেছে দেখো, হি কাম হেয়ার ড্যাশ আওয়ার এগো, রাইট, হি কাম এয়ার ড্যাশ আওয়ার এগো, এটা আমরা করব কিন্তু অ্যান আওয়ার এগো, কেন অ্যান করব, দেখো এখানে তো এইচ আছে, এইচ তো ভাওয়েল নয়, বাট তবু আমরা কি করলাম, অ্যান করলাম, কেন, যখন এইচের উচ্চারণটা উজ্জ থাকে, এইচের উচ্চারণটা কিন্তু হয় না, তখন সেই ওয়ার্ডসগুলোকে আমরা কিন্তু কি করে থাকি না ভাওয়েল, যেমন আওয়ার, অনেস্ট, এগুলো কিন্তু আওয়ার, দেখো শুরু হচ্ছে আওয়ার এইচ দিয়ে, বাট উচ্চারণটা কি হচ্ছে আওয়ার উচ্চারণ হচ্ছে, রাইট, ও ইউআর আওয়ার উচ্চারণ হচ্ছে, বাট স্পেলিংটা কি এইচ ও ইউআর আওয়ার, রাইট, তো যেহেতু এইচের উচ্চারণটা উজ্জ থাকছে, হচ্ছে না, সেই জন্য আমরা এটা অ্যান করব। অনেস্টের ক্ষেত্রেও তাই, রাইট, অনেস্ট এইচ ওয়ার্ডটা দিয়ে শুরু হয়, রাইট, এইচ ও এন ই এস টি, অনেস্ট, রাইট, বাট আমাদের উচ্চারণ হয় অনেস্ট, রাইট, তো দ্যাটস ওয়াই আমরা সেখানেও কিন্তু অ্যান করে থাকি। ওকে, আমরা এইচের উচ্চারণটা উচ্চ থাকে বলে, বোঝা গেল। নেক্সট দেখো, তো সেই জন্য আমরা অ্যান করলাম। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আই মিট ড্যাশ ওল্ড ওম্যান ইন ড্যাশ স্ট্রিট, আই মিট ড্যাশ ওল্ড ওম্যান, আই মিট অ্যান্ড ওল্ড ওম্যান, ওকে, অ্যান হবে, রাইট, বিকজ এটা কি আছে, ও আছে, ও ভাওয়েল, রাইট, ইন ড্যাশ স্ট্রিট, ইন এ স্ট্রিটও করতে পারি, দ্য স্ট্রিটও করতে পারি, রাইট, দ্য মানে হচ্ছে একটা পার্টিকুলার স্ট্রিটে হতে পারে, আর এ স্ট্রিটও করতে পারি, একটা স্ট্রিটে আমি দেখতে পেলাম একটা ওল্ড ম্যানকে একটা স্ট্রিটে, রাইট, সো আমরা করতে পারি আই মিট অ্যান ওল্ড ওম্যান ইন এ স্ট্রিট, রাইট, হলো। নেক্সট দেখো কি বলেছে, নেক্সট আমাদের বলেছে ড্যাশ তাজমহল ইজ ড্যাশ বিউটিফুল বিল্ডিং, ড্যাশ তাজমহল, অবশ্যই দ্য তাজমহল, রাইট, না কোনো একটা পার্টিকুলার প্লেস, কোনো একটা ফেমাস প্লেস, কোনো ফেমাস পার্সন, রাইট, ফেমাস জায়গার আগে সবসময়, ফেমাস নদীর আগে সবসময় আমরা কি করি, দ্যকে ব্যবহার করে থাকি, স্পেশাল নামের আগে সবসময় দ্য ইউজ হয়ে থাকে, রাইট, তো দ্য তাজমহল ইজ এ হয় একটা বিউটিফুল বিল্ডিং। ওকে, তাহলে তাজমহল হয় একটা বিউটিফুল বিল্ডিং, এইভাবে আমরা করব। ওকে, নেক্সট কি বলেছি, শি এট ড্যাশ এগ ড্যাশ অরেঞ্জ ড্যাশ আইসক্রিম, রাইট, দেখো শি এট ড্যাশ এগটা কি হবে, অ্যান এগ হবে, এগ হচ্ছে ই হচ্ছে ভাওয়েল, তো ইটা ভাওয়েল, তো সেই জন্য প্রথম ওয়ার্ডটা ভাওয়েল, এবং একটা জিনিস আছে, তো আমরা কি করব, অ্যান এগ করব। অরেঞ্জ আছে, অরেঞ্জের ওটা হচ্ছে ভাওয়েল, এখানেও অ্যান অরেঞ্জ করব। আইসক্রিম আছে, আইটা হচ্ছে ভাওয়েল, এখানেও কিন্তু অ্যান করব। ওকে, বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা আজকে এই যে ওয়ার্কশিটটা আছে এক্সাম্পলগুলো আর্টিকেলসের, এটা কমপ্লিট করলাম। এবার আমরা একটু করব প্রিপোজিশনসকে নিয়ে। ওকে, প্রিপোজিশনসের ওপর আমরা একটু করব, রাইট, শুরু করা যাক। নেক্সট দেখো কি দিয়েছে, বলছে যে আহি প্রথমে দিয়েছে, আমাকে কতগুলো প্রিপোজিশন ওপরেও দিয়েছে, তো সেগুলোকে আমাদের ব্যবহার করতে বলেছে। বলছে আহি লুকড ড্যাশ দ্য কি হোল, বলছে আহি দেখছিল ড্যাশ দ্য কি হোল, কি হোল মানে হচ্ছে চাবির লকের যে ফাঁকাটা থাকে, সেই জায়গাটা হোলটা থাকে, সেটাকে বলা হচ্ছে। ওকে, সেটা দ্বারা, তার মানে আহি দেখছিল কি হোলের দ্বারা। ওকে, তো দ্বারা হলে এখানটা আমরা কি ইউজ করব, থ্রু। ওকে, থ্রু, রাইট, THROUGH, রাইট, থ্রু দ্য কি হোল। ওকে, আহি দেখছিল কি হোলের দ্বারা। ওকে, বোঝা গেল। নেক্সট কি আছে দেখো, গো ড্যাশ দ্য কিচেন অ্যান্ড ফিচ মি এ কাপ ড্যাশ টি, গো ড্যাশ দ্য কিচেন, তাহলে গো কোথায় যেতে বলছে, একটা পার্টিকুলার জায়গার দিকে যাচ্ছে, কোথায়, সে পার্টিকুলার জায়গাটা কি না কিচেন, তাহলে আমরা কি করব, টু করব। ওকে, টু করবো এই জায়গাটা, রাইট, দ্য কিচেন অ্যান্ড ফিচ মি এ কাপ, এটা কি হবে, কাপ, তারপরে আমরা কি করব, অফ করব, কাপ অফ ট্রি।
রাইট? এই জায়গাটা আমরা অফকে ব্যবহার করব। তোমাদের টুয়ার্ডস কোথায় ব্যবহার হয়, টুটা কোথায় ব্যবহার হয়, রাইট? ফ্রমটা কোন জায়গাটা আমরা ব্যবহার করি, এই তিনটে জিনিসের ওপর, তিনটে আর্টিকেলের ওপর পার্টিকুলার ভিডিও বানিয়ে আমি বুঝিয়ে দেবো। তাহলে কিন্তু তোমাদের কিন্তু টুয়ার্ডসটা তোমরা প্রচুর ভুল করো, টুয়ার্ডস টু এর মধ্যে এই যে প্রবলেমটা সেটা কিন্তু তোমাদের হবে না, আমি ওটা আলাদা করে বুঝিয়ে দেবো, রাইট? নেক্সট কি বলেছে দেখো, পুট দিস কপিস ড্যাশ দ্য টেবিল, রাইট? না দেখো, পুট দিস কপিস ড্যাশ দ্য টেবিল, টেবিলের ওপর কপিগুলো রাখো। যখন কোনো কিছু সারফেসের ওপর আমরা কোনো জিনিসকে রাখি, কোনো পার্টিকুলার সারফেসের ওপর আমরা যখন কোনো জিনিসকে রাখবো তখন সবসময় সেটা অন হবে, রাইট? কোনো সেটা কি বলবো, সেটা দেওয়ালের ওপর হতে পারে, সেটা কোনো টেবিলের ওপর হতে পারে, কোনো বেডের ওপর হতে পারে, যে কোনো জিনিসের ওপরই যখন রাখবো কোনো কিছু তখন আমরা অনকে ব্যবহার করে থাকবো। তো আমরা এটা করব হচ্ছে অন, রাইট? তো অন দ্য টেবিল, ওকে? নেক্সট এখানে অন আছে, অনটাকে আমরা ব্যবহার করেছি, ওকে? নেক্সট দেখো কি আছে, নেক্সট আমাদের বলেছে যে শিনা কাট দ্য পটাটোস ড্যাশ এ নাইফ, শিনা কাটছিল পটাটোগুলোকে কি করে, ড্যাশ দ্য নাইফ, তাহলে নাইফ দিয়ে কাটছিল, নাইফের দ্বারা কাটছিল, নাইফ দিয়ে কাটছিল, তাহলে আমরা এখানটা কি করতে পারি, উইথকে ব্যবহার করতে পারি। উইথ মানে এই জায়গাটা উইথ রয়েছে, উইথকে ব্যবহার করব। উইথ মানে হচ্ছে নাইফ দিয়ে, নাইফের সঙ্গে, অর্থাৎ নাইফের দ্বারা যেটা বলতে পারি, রাইট? না, তো উইথ এ নাইফ, নাইফের সাহায্যে, রাইট? এইভাবে যখন কারোর সঙ্গে, কারোর দ্বারা তোমার আমরা করে থাকি তখন কিন্তু আমরা উইথকে ব্যবহার করে থাকি, বাইকেও ব্যবহার করি, বাট এই ক্ষেত্রে আমরা উইথকে ব্যবহার করব, ওকে? নেক্সট কি বলেছে দেখো, দ্য থিপ হিট ড্যাশ দ্য টেবিল, রাইট? দ্য থিপ অর্থাৎ যাকে বলা হয় চোর, ওকে? চোরটা কি করেছে না, লুকিয়েছিল, কোথায় লুকিয়েছিল, ড্যাশ দ্য টেবিল, তো টেবিলের অবশ্যই ওপরে গিয়ে তো লুকাবে না, টেবিলের নিচেই সে লুকাবে, তো অবশ্যই নিচে আমরা করব। তাহলে টেবিলের নিচে হলে আমরা কি করতে পারি, আমরা দেখো আন্ডার এখানে দেওয়া আছে, আমরা আন্ডারকে ব্যবহার করতে পারি, ওকে? তো আমরা এটা কি করব, আন্ডার দ্য টেবিল, ওকে? UNDER, রাইট? আন্ডার দ্য টেবিল, ওকে? হলো। নেক্সট হচ্ছে কি, নেক্সট বলেছে দেয়ার ওয়াজ এ ককরোচ ড্যাশ দ্য ওয়াল, দেয়ার ওয়াজ এ ককরোচ ড্যাশ দ্য ওয়াল, আমরা কি করব, এটা অন দ্য ওয়াল করব। আমি বললাম যখন কোনো কিছু কোনো সারফেসের ওপরে আমরা দেখতে পাই তখন আমরা সব সময় অন করে থাকি, কোনো কিছুর ওপরে, যখন দেওয়ালের ভেতরে তো ককরোচটা ঢুকতে পারবে না, দেওয়ালের ওপরে রয়েছে, তো আমরা এটা অনকে ব্যবহার করব। কোনো বেডের ওপর, বারবার বললাম, টেবিলের ওপর, দেওয়ালের ওপর, কোনো জিনিসের ওপর সব সময় কিন্তু আমরা সেই ক্ষেত্রে অনকে ব্যবহার করে থাকি, ওকে? নেক্সট কি বলেছে দেখো, রেইন ফলস ড্যাশ দ্য স্কাই, রেইন ফলস ড্যাশ দ্য স্কাই, রাইট? তো এটা আমরা কি করব, এই জায়গাটা আমরা কি করতে পারি, রেইন ফলস আমরা করতে পারি হচ্ছে ফ্রম দ্য স্কাই, দেখো ফ্রম, রাইট? অর্থাৎ বৃষ্টি পড়ছিল কোথার থেকে না, আকাশ থেকে বৃষ্টি পড়ছিল, থেকে, রাইট? তো সেই জন্য কিন্তু আমরা ফ্রমকে ইউজ করলাম, যে বৃষ্টিটা পড়ছিল আকাশ থেকে, সো আমরা করব ফ্রম, ওকে? ফ্রম দ্য স্কাই, ক্লিয়ার? নেক্সট কি বলেছে, লুক ড্যাশ দ্য টেলিস্কোপ, ওকে? ড্যাশ দ্য স্কাই, লুক ড্যাশ দ্য টেলিস্কোপ, সরি। তো এটা লুক আমরা টেলিস্কোপের দ্বারা দেখব, টেলিস্কোপের সাহায্যে দেখব, সো আমরা থ্রু করব এই জায়গাটা, এই থ্রুটাকে আমরা এখানে থ্রুটাকে ব্যবহার করব, রাইট? তাহলে লুক থ্রু দ্য টেলিস্কোপ, টেলিস্কোপের দ্বারা কিন্তু আমরা দেখছিলাম বা দেখছিল, দেখি কি দিয়েছে, থ্রু দ্য টেলিস্কোপ, ওকে? এবার ড্যাশ দ্য স্কাই, ড্যাশ দ্য স্কাই, এই জায়গাটা আমি কি বসাতে পারি, রাইট? না দেখো এই জায়গাটা, এখানটা দেখি আমরা কি কি আছে, থ্রু আছে, অন আছে, ওকে, ইন আছে। দেখো এটা অ্যাকচুয়ালি যদি এই জায়গাটা টুয়ার্ডস হতো তাহলে ভালো দেখাতো, টুয়ার্ডস দ্য স্কাই অর্থাৎ আকাশের দিকে, রাইট? বাট টুয়ার্ডস যখন নেই তখন আমরা ইন দ্য স্কাই করব, ওকে? তো অ্যাকচুয়ালি এটা যদি টুয়ার্ডস থাকে তো টুয়ার্ডসকে ব্যবহার করবে এখানটা, ওকে? নেক্সট কি বলেছে, দ্য বাস অ্যারাইভড
এক্স্যাক্টলি ড্যাশ টাইম, রাইট? এক্স্যাক্টলি অন টাইম, এটার কোনো দিকে তাকাতেই হবে না, অন হবে। বিকজ কি, অন অপশান নিশ্চয়ই আছে, এখানে থাকা উচিত। এই যে অন, অন আমরা করব। অন কেন হলো? সবসময় টাইমের ক্ষেত্রে, টাইম ম্যানেজমেন্টে আমরা সবসময় অনকে ব্যবহার করে থাকি, রাইট? সো অন দ্য টাইম, ওকে, বি অন টাইম, অন দ্য টাইম, রাইট না? তো আমরা কিন্তু এগুলো টাইমকে ব্যবহার করি, ওকে। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে সিমি could not see her friend dash the crowd, right? তাহলে সিমি could not see, সিমি দেখতে পেল না, her friend তার বন্ধুকে, ড্যাশ দ্য ক্রাউড, ক্রাউড মানে হচ্ছে কোনো একটা জড়ো সমাবেত, যে মানে কোনো অনেকগুলো মানুষের ভিড় যেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে ক্রাউড, ওকে। তাহলে ভিড়ে, তাহলে ভিড়ে সে দেখতে পেল না, তাহলে আমরা এটা কি করব? ইন দ্য ক্রাউড, ক্রাউডের মধ্যে সে কিন্তু তার বন্ধুকে দেখতে পেল না। একটা ক্রাউড ছিল, অর্থাৎ একটা অনেক লোকের জনগণের মানে সমাবেশ ছিল, তার মধ্যে কিন্তু সে তার বন্ধুকে দেখতে পেল না। তো আমরা এটা ইন করব, বোঝা গেল ব্যাপারটা? তো আমরা এইভাবে করব। পার্টিকুলার তোমাদের আমি ইন দিয়ে, ইন নয়, ফ্রম দিয়ে, তারপরে ফ্রমটা কোথায় বসে, টুটা কোন ক্ষেত্রে ইউজ করি, ফ্রমটা, টুয়ার্ডসটা কোন দিকে ব্যবহার করে থাকি, এগুলোর ওপর আলাদা করে তোমাদের আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজকের জন্য এইটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো। খুব ভালো থেকো। নেক্সট আমি আবার কোনো গ্রামার ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। টাটা।